আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা হঠাৎ করে চলে যাচ্ছি মাওয়া ঘাট। হ্যাঁ, মাওয়া ঘাট যাচ্ছি ইলিশ খেতে সবাই মিলে। তো আমাদের সাথে থাকবেন সবাই আর দেখতে থাকবেন আমরা কি কি করলাম, কোথায় ঘুরলাম, কি কি খেলাম। আশা করছি জার্নিটা অনেক মজারই হবে। তো এখন সন্ধ্যার কিছু আগ মুহূর্তে চাঁদ দেখা যাচ্ছে। খুব ভাল লাগছিল ওয়েদারটা, তবে পর্যাপ্ত গরম ছিল। তারপরেও মোটামুটি সবাই খুব ভালো লাগছিল, সবাই খুব মজা করছিল। আমরা চলে যাচ্ছি। সারা রাস্তা খুব মজা করতে করতে গিয়েছিলাম আমরা সবাই। তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে জানাবেন। হাইওয়ে রোড দিয়ে যেতে খুবই ভালো লাগছিল, নিরিবিলি পরিবেশ ছিল, অনেক ভালো লাগছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা গিয়েছেন তারা তো জানেনই, আর যারা যান নাই আপনারাও চেষ্টা করবেন যাবার। অনেক ভালো লাগছিল আমার কাছে রাস্তার দু সাইডে লাইটগুলা, নিরিবিলি রাস্তা, এত জ্যাম ছিল না অবশ্য। তো কেমন হলো আমার আজকের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে কি কি করেছি দেখাবো। আল্লাহ। আসসালামু আলাইকুম। নার্গিস ওয়ার্ল্ডের পেজ থেকে নার্গিস বরাবরের মতো হাজির হয়েছি। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা মাওয়া ঘাটের যাওয়ার কিছু অংশ গতকালকে শেয়ার করেছিলাম, আজকে শেয়ার করছি ওখানে যে কি কি করলাম সেগুলা। আমরা অবশ্য চলে এসেছি। নেমেই খুব ভালো লাগলো চারপাশটা দেখে। রাত্রে ওয়েদারটা তখন মোটামুটি ঠান্ডা ঠান্ডা ছিল। পদ্মা নদীর পানি দেখা যাচ্ছে, দূরে ব্রিজের আলোগুলো খুবই লোভনীয় লাগছিল দৃশ্যটা। খুব মজা লাগছিল, মনটা ভালো হয়ে যাচ্ছিল। অনেক লোক বসেছিল নদীর পাশে, যেহেতু গরমের সিজনে সবাই নদীর পাশে একটু ঠান্ডার জন্য বসেছিল খোলা বাতাসে। পাশেই তৈরি হচ্ছিল কাবাব, চিকেন কাবাব। তো আমরা সবাই মিলে চিকেন কাবাব নিয়ে নিলাম। এখানে স্টিক 50 টাকা করে। ছেলেটা খুব যত্ন সহকারে বানাচ্ছিল। খোলামেলা জায়গায় এই ধরনের ছোট ছোট খাবারগুলো খেতে খুব ভালো লাগে। ঝালমুড়ি, কাবাব, ফুচকা, চা। তো আমরা রাত্রে কাবাবটাই নিয়েছিলাম। কাবাবগুলা খেতেও অসাধারণ ছিল, ভালোই লাগছিল খেতে। ঝালমুড়িও খেয়েছিলাম, তো সেটার ভিডিওটা আর করা হয়নি। অনেক মজা ছিল অবশ্য। আমরা খাওয়া দাওয়া করে নদীর পাড়ে ঘুরছিলাম। তো দেখলাম যে এখানে গ্রামীণ মেলা মতো লেগেছে। অনেক ছোট ছোট দোকানপাট, শামুকের জিনিস দেখতে অনেক ভাল লাগছিল, খুব লোভনীয় লাগছিল দেখতে। চুড়ি, মালা, তারপরে ব্রেসলেট, সুন্দর সুন্দর জিনিসগুলো শামুক দিয়ে তৈরি করা ছিল, পুঁতি দিয়ে তৈরি করা ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। নৌকা তৈরি করা ছিল, মাছ তৈরি করা ছিল, কলমদানি ছিল। তবে রাত্রে লাইটের আলোতে পুঁতিগুলোর উপর লাইটের আলো পড়াতে খুব চকচক করছিল দেখতে। তো আমরা হাঁটতে হাঁটতে আগিয়ে চলে যাচ্ছিলাম। গিয়ে দেখি পানের দোকান, আগুন পান, মশলা পান, সব পানি আছে। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে মাওয়া ট্যুরের তৃতীয় অংশ আপনাদের সাথে শেয়ার করছি। মাওয়া এসেছি, ইলিশ খাবো না তা তো হতে পারে না। তো আমরা ঘুরতে ঘুরতে ধাবার এদিকে চলে আসলাম।
ইলিশ দেখছিলাম দোকানে দোকানে। কোনো দোকানে ইলিশ মাছটা নরম ছিল, আবার কোনো দোকানে ভালো ছিল। তো যাই হোক, আমরা অবশেষে একটি দোকানে মাছগুলো পছন্দও হয়েছে এবং দামের সাথেও আমাদের মানানসই হয়েছে, যার কারণে আমরা এই দোকান থেকে 2টা ইলিশ মাছ আর 2টা কাঁকড়া নিয়ে নিয়েছি। এখানে মাছ কিনতে হলে আপনাকে অবশ্যই নিজে হাতে ধরে দেখে মাছ কিনতে হবে। এখানে কিন্তু অনেক নরম মাছও আছে, যার কারণে আমরা দেখে শুনে নিয়েছি এবং অবশ্যই দাম দর করে কিনতে হবে। এই 2টা মাছ আমাদের থেকে চেয়েছিল 1900 টাকা, তো আমরা পরে এই 2টা মাছ নিয়েছি 1200 টাকা দিয়ে। আর এই যে কাঁকড়াগুলো দেখছেন, এই কাঁকড়া পিস চেয়েছিল 200 টাকা করে, তো এগুলো আমরা 150 টাকা করে নিয়েছি। কাঁকড়া নিয়েছি মেয়ের আবদারে, মেয়ে কখনো কাঁকড়া খায়নি, সে ট্রাই করবে কেমন লাগে। যাই হোক, কাটা হয়ে গিয়েছে, কেটে ধুয়ে নিয়ে আসলো। আর এই যে বেগুনের চাক দেখছেন, এগুলো কিন্তু পিস, এক একটা পিস হলো 20 টাকা করে। আর এই যে ভর্তাগুলো এখানে থরে থরে সাজানো, এখানে শুটকি ভর্তা আছে, বাদাম ভর্তা আছে, কালো জিরা ভর্তা, আলু ভর্তা, কিন্তু এই ভর্তাগুলো পিস 30 টাকা করে। আর মাছ ভাজা হবে সরিষার তেল দিয়ে, সেই সরিষার তেলটা কিন্তু আমাদের কিনে নিতে হবে আলাদা, এটা কিন্তু ধাবার কর্তৃপক্ষ দেবে না। তো আমরা 250 গ্রামের একটা বোতল কিনে নিয়েছিলাম। মাছগুলা বেগুন কাঁকড়া সব এক তাওয়াতে দিয়ে দিচ্ছে। আমরা আসলে বড় রেস্টুরেন্টে বসিনি, কারণ সবসময় ঢাকাতে রেস্টুরেন্টগুলোতে বসেই খাওয়া হয়। এই ধাবাতে খাওয়ার মজাই আলাদা। আর পাশে যদি পদ্মা নদী থাকে তাহলে তো কোনো কথাই নেই। খেতে বসে পদ্মা নদীর পানির কুলকুল শব্দ শুনতে অসম্ভব ভালো লাগে। আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা কিন্তু এর মজাটা অবশ্যই বুঝব। তো যাই হোক, আমাদের মাছগুলো ভাজা চলছে, দেখতেও ভালো লাগছিল। আর মাছের গন্ধে ক্ষুধাটাও অনেক জোরালো হচ্ছিল, রাতও গভীর হচ্ছিল। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছে। প্রচণ্ড গরমের মাঝেও অনেক ভালো লাগছিল এই ঘোরাফেরা। আমাদের খাবার রেডি। আমি মাছের ভর্তাটা, এটা কিন্তু লেজা ভর্তা মাছের, সবাইকে পরিবেশন করছিলাম। সবাই খেতে বসে গিয়েছে, খাবারটাও মজা ছিল। কিন্তু প্রচণ্ড গরম, ফ্যান ছিল না, ধাবাতে কারেন্টের লাইন ছিল না, যার কারণে ফ্যান নাই। ওরা ব্যাটারি চালিত লাইটগুলা জ্বালাচ্ছিল। দেখেন, ঘেমে সবাই গোসল করে উঠেছে, তাড়াতাড়ি করে সবাই খাওয়ার চেষ্টা করছে। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে চলে যাব অন্য আরেকটি জায়গা। সেটা অসম্ভব সুন্দর একটি জায়গা। অবশ্য আমার চ্যানেলে ছোট ছোট শর্ট ভিডিওগুলো গিয়েছে, বুঝতেই পারছেন সেটা কোথায় হতে পারে। আগামী পর্বে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই ভিডিওতে দিলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে অন্য পার্টে ভিডিওটা দেব। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই ফলো বাটন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমরা চলে যাচ্ছি সেই সুন্দর জায়গা। আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাওয়া ট্যুরের শেষ অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই জায়গাটা অসম্ভব সুন্দর, যার কারণে শেয়ার না করে থাকাই যাবে না। চলে এসেছি মাওয়া ঘাটের লিফ লঞ্জে, দেখতেই পাচ্ছেন। ঢুকতেই ফটক দরজার সামনে কৃত্রিম ঝর্ণা আর অসহস্র
সবুজের সমারোহ। এত ভালো লাগছিল দেখতে, আমার মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এর রূপগুলো দেখে। এত মানুষ এখানে রাত্রে ভিড় করে এর সৌন্দর্য উপভোগ করার জন্য। দিনের থেকে সন্ধ্যার পরে এর সৌন্দর্যটা যেন আরও 3 গুণ রূপে বেড়ে যায়। পাশেই কৃত্রিম ঝর্ণা। যেদিকে চোখ যাচ্ছে শুধু সবুজের সমারোহ আর ফুলের সমারোহ। পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি একটি পরিবেশ। আমরা দোতলায় উঠে যাচ্ছি। উপর থেকে দেখতে আরো মনোমুগ্ধকর একটি পরিবেশ। ডেকোরেশনগুলো আরো অপূর্ব ছিল, দেখেই মন ভরে যাচ্ছিল, চোখ জুড়িয়ে যাচ্ছিল। উপর থেকে চারিপাশটা দেখতে যেন স্বপ্নের মতো লাগছিল আমার কাছে। মনে হচ্ছিল যেন সময়টা খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে। সবাই ভিডিও, ছবি তোলা নিয়ে ব্যস্ত, পরিবার পরিজনের সাথে, আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে সবাই কেউ না কেউ এসেছে। আমিও আমার পরিবার নিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে, ছেলে মেয়েদের সাথে। এটা শহর থেকে দূরে হয়, অনেকটা নিরিবিলি। দূরের শহরের লাইটিংয়ের আলোগুলো দেখতে আরও ভালো লাগছিল। আর মাঝে মধ্যে হাইওয়ে রোড দিয়ে সাঁ করে গাড়ি চলে যাওয়াগুলো দেখতে সত্যিই অপূর্ব লাগছিল। মনে হচ্ছিল যেন এখানেই সময়টা কিছুক্ষণ থমকে যায়। কিন্তু ঘুরতে ঘুরতে রাত বেজে গেল 10:30। ফিরতে হবে তো ঢাকাতে, যার কারণে আর কিছুক্ষণ সময় কাটিয়েই আমরা রওনা দিয়ে দিব। এখানে খাবারের দামটা কিন্তু এত আহামরি বেশি নয়। আমরা যারা শহরে ঢাকাতে আছি, মিডিয়াম যে রেস্টুরেন্টগুলো আছে সেম একই রকমের কস্ট পড়বে। তো সব লেভেলেরই খাবার আছে, সব ধরনের দামই আছে। আর মনোমুগ্ধকর করছিল ঝর্ণার লাইটিংয়ের জন্য পানির কালারগুলা এক একবার এক এক রকম হওয়াতে। তো যাই হোক, আমাদের ফিরতে হবে, ফেরার সময় হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।